প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে। আপনারা জানেন সিলেট জেলা যুবদলের কাউন্সিল একটু আগেই শেষ হয়েছে এবং এই কাউন্সিলের মাধ্যমে সিলেট জেলা যুবদলের বহুল কাঙ্ক্ষিত যে নেতৃত্ব ছিল, কে আসছেন সিলেট জেলা যুব দলের নেতৃত্বে, সেটি কিন্তু একটু আগেই সেই কাঙ্ক্ষিত ফলাফল জানা গেছে। এবং সিলেট জেলা যুবদলের কাউন্সিল শেষে সিলেট জেলা যুবদলের নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মকসুদ আহমেদ। এবং আপনাদেরকে যেমনটি আমরা পুরো সংবাদ রাতেই কাউন্সিলে ভোট গণনা শেষে শনিবার রাত 11টার দিকে ফলাফল ঘোষণা করা হয় এবং এই ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এবং এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যে তারা বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন। এবং সিলেট জেলা যুবদলের যে অধিবেশন ছিল, সেই অধিবেশনে সিলেটের 13টি উপজেলা এবং 5টি পৌরসভা থেকে আগত কাউন্সিলররা জেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের নিজ পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করেন এবং ভোট গ্রহণ শেষে 558টি ভোটের মাধ্যমে 111টি ভোট কাস্ট হয়। এবং কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমেদ এবং জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, অর্থাৎ যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন মুমিনুল ইসলাম মুমিন, তিনি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়কও ছিলেন এবং জেলার বর্তমান যে আহ্বায়ক কমিটির সদস্য সাহেদ আহমেদ চমন ও সভাপতি পদে নির্বাচন করেছিলেন। আর সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মকসুদ আহমেদ, তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবং জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নেসার এবং জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং কাউন্সিল শেষে 11টার দিকে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং এই ফলাফলে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুমিনুল ইসলাম মুমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মকসুদ আহমেদ মকসুদ, তিনি নির্বাচিত হয়েছেন। এবং কাউন্সিলে ভোট গণনা শেষে শনিবার রাত অর্থাৎ 11টার দিকে ফলাফল ঘোষণা করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আহমেদ টুকু নির্বাচন করেছেন। আপনারা জানেন সিলেট জেলা যুবদলের যে বহুল কাঙ্ক্ষিত কাউন্সিল, সেই কাউন্সিলটি কিন্তু শেষ হওয়ার পরেই কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে এবং এটি জেলা যুবদলের নেতৃত্ব ফিরে পেল। এবং 2000 সালে সর্বপ্রথম কাউন্সিল এবং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং এই সম্মেলনে নির্বাচিত হয়েছিলেন নেতাকর্মীরা। এবং এরপরে দীর্ঘ 22 বছর পরে কিন্তু সিলেট জেলা যুবদলের নতুন নেতৃত্ব পেল। এবং একই সাথে জানিয়ে রাখি, আগামীকাল সিলেট মহানগর যুবদলের কাউন্সিল সিলেটের দরগা গেটস্থ এবং যে মুসলিম কেন্দ্র সাহিত্য সংসদ রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই কিন্তু একইভাবে সিলেট মহানগর যুবদলের নেতাকর্মীরা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবেন। তো এই ছিল বাংলা ভিউর সরাসরি সম্প্রচারের সর্বশেষ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার। নিশ্চয়ই পরবর্তী অন্য কোনো আপডেট নিয়ে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সঙ্গেই থাকুন।